চ্যানেল। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। উঠেছি প্রায় 9:45, এই ভাত বসাতে এসেছি, রান্না করবো। শানু আবার অফিসে যাবে, ওর জন্য। ঘরটার কাজ হয়ে গেছে, সব কিছু ঝাটমোট সব কিছুই হয়ে গেছে। এবার শুধু ভাতও হয়ে গেছে, মাছটা করবো, ইয়ানেরও রান্না করব, তাহলেই হয়ে যাবে। বসিয়েছি মাছটা ফ্রাই করব বলে। ইয়ানেরটাও করবো, আমাদেরটাও করবো, একেবারে রাত্রেরটাও করে রাখবো, কারণ শীতের মধ্যে না রাত্রিরে রান্না করতে তেমন একটা ভালো লাগে না। তাই বললাম মাছের ঝোলটাই করে রাখি, রাত্রিরেও হয়ে যাবে আমার আর শানুর। আর এই যে মাছ দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছিলো, একটু ফ্রাই করে নিয়ে নামিয়ে দেবো। ভাবছি একটু করব ফুলকপি আলু দিয়ে কড়াইতে। এবার সবজিগুলো কেটে নেবো, তারপরে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ইয়ানের তো অনেক কটা সবজি থাকে। এখন আলু ভাজছি, মাছগুলো তুলে রেখেছি এখানে, আর ফুলকপিটা হালকা স্টিম করে নিচ্ছি। বাবা বেরিয়ে গেছে, আমি খেয়ে দিয়ে এবার আমিও বসবো খেতে, কারণ ইয়ান এখন নিচে আছে। খেয়ে নিয়ে ওকে আনতে যাবো, তারপরে খাওয়াবো এসে। মাছ চচ্চড়িটা ছিল, একটুখানি নিয়েছি, আর মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলু দিয়ে, ওইটা। চলো তাহলে খেয়ে নিই। গরমকালে যতই গরম করো জিনিস, কিন্তু তাও যেন ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। নামাতে না নামাতেই ঠান্ডা হয়ে যায়, গরমকাল বলছি শীতকালে। খেলে চলে এসছে ইয়ানবাবু, এখন এবার খাওয়া দাওয়া হবে। আজকে হলো শনিবার, এই ব্রেকফাস্ট বানাবো, ভাবছি হোয়াইট সস পাস্তা বানাবো, আর একটু চা বসিয়েছি। শানু এখনও শুয়ে আছে, উঠবে তারপরে চা খাবো দুজনে। ইয়ানও আজ তাড়াতাড়ি উঠে গেছে, বাইরে প্রচণ্ড হাওয়া চলছে। পড়ে গেলি নাকি? কি করে? এখানে আমার পাস্তা রেডি, হোয়াইট সস পাস্তা। এখানে ডাল বসিয়েছি সেদ্ধ, হালকা একটু গরম করে নিই, পাস্তা তো জমে যাচ্ছে। আর এই যে এখানে বেড়ে নিয়েছি পাস্তা, এখানে দেখতে তো সুন্দর হয়েছে, এবার টেস্ট কেমন হয়েছে জানি না। এসছি আজকে একটা পিকনিক গার্ডেন টাইপের, এখানে মিউট করে দিলাম কারণ পেছনে গান চলছিল, কপিরাইট চলে আসবে। চলে আছে, হ্যাঁ। কত করে? ভোটিং ফাঁকা হলে বলবে তো যাবো। आदि भाई जुड़े के सबको पैसा नहीं है, देखा चांस जीतता है बोले नहीं। এ শানু, ননকে ওটা তো উঠা দাও তো, ওটাও কি আলাদা চার্জ? আসছে, এত সুন্দর মানে ফুল উঠেছে, খুব ভালো লাগছে চারিদিকে ফুলগুলো, গাঁদা ফুলগুলো দেখো কত। ওইদিকে আরও চন্দ্রমল্লিকা না কি বলে ওইগুলোকে, ডালিয়ার মতন বড় বড় হয়, জানি না নামগুলো। ওই ফুলগুলো দারুণ লাগছিল দেখতে। এই প্রথমবারই গেলাম, এতদিন জানতামও না যে এই গার্ডেনটা আছে। আস্তে আস্তে হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখছিলাম অনেকে পিকনিকও করছে সাইডে, বাচ্চাদের জন্য খেলারও আছে।
এই দেখো ফুলগুলো কি সুন্দর, যেগুলো আমরা বিয়ে বাড়িতে কিনে লাগাই ওইটাই, ওই ফুলগুলোই এখানেও আছে। সুন্দর বেশ লাগছে কালারগুলো। এই অনেকটাই উঁচু এটা, সাবধানে। দেখেছিস তুই? এদিকে আসো, এদিকে আসো। বাইরে দিয়েছে নাকি? বাবাকে দিয়েছে, ওটা এক্সট্রা টাকা হয়েছে, ওটা দিচ্ছে না। চারিপাশটা ভালো, বেশ আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এইগুলো মনে হয় ছোট ছোট লজ টাইপের হবে হয়তো, ওইগুলো করেছে, এখনো মনে হয় না স্টার্ট হয়েছে। সুন্দর লাগছিল, ওইগুলোই শানুকে সব বলছিলাম। হ্যাঁ শোনা, ওখানে না পড়ে যাবে, এদিকে এসো। ওখানে তো বড় বড় সেই। তারপর আমরা বোটিংও করেছিলাম, বেশ সুন্দর লাগলো। আমি জানি না কেন আমার খুব ভয় লাগে, যেহেতু নিজে সাঁতার জানি না, তো ওর জন্য বোটিং করতে আমার খুবই ভয় লাগে। আর শানু এদিকে সব মানে বদমাইশি করতে থাকে, নড়তে থাকে, যাতে আমি ভয় পাই। ওই করছিল, একদিকে আমি বসেছি আর একদিকে শানু বসেছে। ননও একটু ভয় ভয় পাচ্ছিল, নেমে বলছে মা আমি আর কখনো চড়বো না বোটে। বাবা এটা গোল গোল গোলাটি চলছে। যেহেতু আমরা লাস্টের দিকে উঠেছিলাম, তো টাইমটা অনেকটা পেয়েছি। 5টায় এটা বন্ধ করে দেয় অলরেডি, 5টা বাজতেই। যেহেতু তো আমাদেরকে তেমন ডাকিনি, আমরাও অনেকক্ষণই প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন মনে হয় ছিলাম ওখানে, বোটিং করেছি। করে ঠরে তারপর আর একটুখানি ঘুরবো টুরবো, যাবো তারপর। এসো না, একটু বাড়ি গিয়ে ট্রিম করে নিস না তুই। করে কি হবে? আমাদের না না, আমার বাইক কোন দিকে দেখাতো, দেখতে পাচ্ছ? না না টাকা, না না, আমার বাইক দেখতে পাচ্ছ? বাইক দেখতে পাচ্ছ? কোথায়? ভয় লাগে যে ননু। যাবে উড়ছে না উড়ছে, এই দিকে আমরা এনার্জি তারপরে গরম ফাসবে। অত জোরে করিস না, আস্তে আস্তেই চ না, আস্তে আস্তেই চ না। এক্ষুনি এত এনার্জি, মনে হচ্ছে একটু চা হলে ভালো হতো, চা খেতে খেতে চলে যেতাম। খেতে খেতে দিচ্ছে।